রহস্যময় বনপথ। রাজপ্রাসাদের ফটক পেরিয়ে নীলাভা ধীরে ধীরে এগিয়ে চলল। চারদিকে অন্ধকার, তবে আকাশে চাঁদের নরম আলো পড়ে পথটা একটু দেখা যাচ্ছিল। তার কাঁধে বসে থাকা টুকুটিয়া চারদিকে তাকিয়ে বলল, টুকুর চোখ খুব ভালো, টুকু দেখছে লম্বা বন। সামনের দিকে বিশাল এক বন, বড় বড় গাছ, ঘন পাতা আর হালকা কুয়াশায় বনটা যেন আরও রহস্যময় দেখাচ্ছিল। নীলাভা একটু থামল, তার মনে সামান্য ভয় এলো, কিন্তু সে মনে মনে বলল, আমি সাহসী, আমাকে আলো ফিরিয়ে আনতেই হবে। সে বনের ভেতরে ঢুকে পড়ল। বনের ভেতর অদ্ভুত সব শব্দ, কোথাও পাখির ডাক, কোথাও পাতার মর্মর শব্দ। টুকুটিয়া ফিসফিস করে বলল, এই বন সাধারণ বন না। হাঁটতে হাঁটতে নীলাভা লক্ষ্য করল কিছু গাছের গায়ে হালকা আলো জ্বলছে, আবার কিছু গাছ একেবারে অন্ধকার। হঠাৎ তাদের সামনে রাস্তা দুভাগ হয়ে গেল। একটা পথ ডানে গেছে, যেখানে অন্ধকার ঘন, আর একটা পথ বাঁয়ে, যেখানে পাতার ফাঁক দিয়ে হালকা আলো আসছে। টুকুটিয়া বলল, আলোয় যাওয়া ভালো। নীলাভা একটু ভেবে বলল, হয়তো আলোই সঠিক পথ। তারা বাঁয়ের পথে হাঁটা শুরু করল। কিছু দূর যাওয়ার পর তারা দেখল মাটিতে পুরনো পায়ের ছাপ। মনে হচ্ছে কেউ আগেও এই পথে হেঁটেছিল। নীলাভা উত্তেজিত হয়ে বলল, কেউ না কেউ আগে খনির পথে গেছে। হঠাৎ দূরে হালকা একটা আলো জ্বলে উঠল, যেন কেউ তাদের ডাকছে। নীলাভা আর টুকুটিয়া সেই আলোর দিকে এগিয়ে যেতে লাগল।